অবহেলা অবিচারের আজকে 1 বছর, আর সেই 1 বছরে কিন্তু নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে সুবিচারের দাবিতে। নির্যাতিতা চিকিৎসকের মা বাবা তরফ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, আর সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে পুলিশের বজ্র আটুনি, বিভিন্ন জায়গাতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অবহেলার সুবিচারের দাবিতে আজ নবান্ন অভিযান, এবং নির্যাতিতা চিকিৎসকের মা বাবা ডাকে নবান্ন অভিযান রুখতে পুলিশের তৎপরতা। গার্ডরেল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে নবান্ন পর্যন্ত পৌঁছাতে না পারে মানুষজন। সাঁতরাগাছিতে ইতিমধ্যে পুলিশের সঙ্গে আপনারা জানেন যে বচসাতে জড়িয়ে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে আজ ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সমস্ত সময় কিন্তু জরুরি পরিষেবার গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে, এবং বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেন রিচ রোড সহ একাধিক জায়গাতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। পাশাপাশি নবান্ন অভিযান আটকাতে ইতিমধ্যে পুলিশের তরফে যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বসানো হয়েছে স্টিলের ব্যারিকেড, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কন্টেনার, জল কামান সবকিছু প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে একেবারে বজ্র আটুনির ব্যবস্থা করা হয়েছে। বহু জায়গায় ইতিমধ্যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ছবি দেখাচ্ছি। পুলিশের তৎপরতা সকাল থেকে নজরে এসেছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, এবং আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। সুচারু সাঁতরাগাছি থেকে রয়েছে। সুচারু, সাঁতরাগাছিতে এই মুহূর্তে সকাল 9টা 6 কি ছবি দেখতে পাচ্ছি? রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারীরা, আইপিএস পদমর্যাদার অফিসার তো বটেই, খানিকক্ষণ আগেই হাওড়ার পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি ভিজিট করে গিয়েছেন। এই মুহূর্তে সাঁতরাগাছি একেবারে বজ্র আটুনি। চেষ্টা করব এই মুহূর্তের যে ছবিটা, একেবারে গার্ডরেল দিয়ে ঢালাই করে রাস্তার সঙ্গে এঁটে দেওয়া হয়েছে যাতে আন্দোলনকারীরা বা আজকে যারা এই অভয়ার জন্য নবান্ন অভিযান করতে আসবেন অরাজনৈতিকভাবে, তারা যাতে নবান্নের দিকে চলে যেতে না পারেন। সাঁতরাগাছি এই মুহূর্তে জনমানব শূন্য। অন্যান্য দিন যে ব্যস্ততা থাকে এই সময়, সাধারণত এই সময়ে অফিস যাত্রীরা যান। তুমি দেখতে পাচ্ছ একেবারে ড্রিল করে সেখানে লোহার প্যানেল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি জয়ন্তকে বলবো একটুখানি দেখানোর জন্য। সাঁতরাগাছি স্টেশনের 100 ইয়ার্ডের মধ্যেই কিন্তু এই যে ব্যবস্থা বা এই নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আর প্লাস নিউজের দর্শকরা দেখতে পাচ্ছেন, একেবারে বজ্র আটুনি ঠিক করছে পুলিশ। আবারও বলবো আইপিএস পদমর্যাদার পুলিশ অফিসার থেকে শুরু করে একেবারে হাওড়ার বিভিন্ন থানার আইসি, ওসিরা তারা এই মুহূর্তে ফোর্স নিয়ে উপস্থিত কমব্যাক ফোর্স, উপস্থিত র্যাফ। আমি সেই ছবিটা একটুখানি দেখাবার চেষ্টা করব। জয়ন্তকে বলবো যে এই মুহূর্তে যে প্রস্তুতি এখানে রয়েছে, সাঁতরাগাছিতে যে কল রয়েছে সকাল 8:30 9টায় আমরা বলেছিলাম বন্ধ হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ র্যাফ এবং তার সঙ্গে সঙ্গে কমব্যাক ফোর্স এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী আজকের এই নবান্ন অভিযানকে ঠেকানোর জন্য আমরা দেখতে পাচ্ছি মহিলা বাহিনীও তারাও রয়েছেন কিন্তু এই মুহূর্তে। এবং আবার বলবো সাঁতরাগাছির এই যে পয়েন্ট বাই গ্রাউন্ড জিরো যেখান থেকে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, এখানেই কিন্তু গত বছর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল নবান্ন অভিযানকে কেন্দ্র করে। পুলিশের অনেকগুলো কর্মী গতবার কিন্তু আক্রান্ত হয়েছিলেন ঢিল এবং ইট ছোড়ার কারণে। এবারে কিন্তু নিরাপত্তার যে বজ্র আটুনি সেটা আরও আটোসাটো করা হয়েছে। জনমানব শূন্য সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে কোনো বাস এই মুহূর্তে চলছে না। আমি আবার এর দিকে দেখাতে চাইবো, ব্রিফিং হয়ে গিয়েছে। ওয়াটার ক্যানন, জল কামান প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে জল কামান চার্জ করা হবে, এবং তার জন্য ওয়াটার ক্যানন স্পেশালাইজড ফোর্সের পক্ষ থেকে সেটা তৈরি। র্যাপিড অ্যাকশন ফোর্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, র্যাপের আধিকারিকরা তারা ব্রিফিং বুঝে নিচ্ছেন। খানিকক্ষণ আগেই তাদের সিনিয়র অফিসার যারা রয়েছেন তারা ব্রিফ করে দিয়েছেন, সেই ব্রিফ মতো তারা তাদের জায়গা এবং পজিশন নিতে শুরু করেছেন। সাঁতরাগাছি থেকে 10 কিলোমিটার দূর থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ সলভ, কোনা এক্সপ্রেসওয়ে এবং সেই সঙ্গে অঙ্কুরাটি চেকপোস্ট, এই জায়গা থেকেই কিন্তু যান নিয়ন্ত্রণ। এখন আর কোনো গাড়ি সাঁতরাগাছির দিকে আসতে পারবে না টিল এই অভিযান যতক্ষণ ক্লোজ না বলা হচ্ছে। অর্থাৎ প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন 3:30 পর্যন্ত ক্লোজ থাকবে সাঁতরাগাছি। এই মুহূর্তে ব্যারিকেডের ছবিটা আবার দেখো, নিরাপত্তার বজ্র আটুনি। আজকে নবান্ন অভিযান, গতকাল অভয়ার জন্য রাত জেগেছে কলকাতা, আজকে অভয়ার জন্য নির্যাতিতার পরিবার
সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ শিক্ষক সংগঠনের বিভিন্ন প্রতিনিধিরা তারা আজকে এই নবান্ন অভিযানে অংশ নেবেন। জয়ন্তকে বলবো ব্যারিকেডের ছবিটাতে কনসেন্ট্রেট করবার জন্য। এই মুহূর্তে যে ব্যারিকেডের ছবি আমরা দেখতে পাচ্ছি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ার আগে পুলিশ কিন্তু নিরাপত্তার বজ্র যে আঁটুনি, সেই বজ্র আঁটুনি তারা একেবারে প্রস্তুত রাখছেন এবং সিসিটিভি লাগানো হয়েছে। আজকের অভিযানকে কেন্দ্র করে যা যা হবে তা সিসিটিভিতে লিপিবদ্ধ করবে পুলিশ। রাজ্য পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ, সে কারণে বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ চেক পয়েন্টে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এবং আবারও দেখাবো, ব্রিফিং চলছে র্যাব এবং সেই সঙ্গে কমব্যাক ফোর্স এবং স্পেশালাইজড ব্যাটালিয়ন রাজ্য পুলিশের। গতকালই ভবানী ভবন থেকে স্পেশাল ব্রিফিং হয়েছে। প্রবীণ কুমার ত্রিপাঠী, হাওড়ার পুলিশ সুপার, যার ওপর আজকে নজর থাকবে, যিনি এই অভিযানকে ঠেকানোর দায়িত্বে রয়েছেন সাঁতরাগাছিতে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সাঁতরাগাছি। আবার দেখাবো ছবিটা, আমরা দেখতে পাচ্ছি শয়ে শয়ে পুলিশ এই মুহূর্তে তাদের ব্রিফিং প্রায় কমপ্লিট। বাঁদিকের অংশের ছবিটা একটুখানি তুলে ধরতে বলবো, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ব্রিফিং এবং অভিযানের প্রায় 4.5 ঘন্টা আগে থেকেই পুলিশ অ্যাক্টিভ রোলে রয়েছে। খানিকটা আগেই সিপি প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন এবং ব্রিফিং করে গিয়েছেন কিভাবে ঠেকাতে হবে। টিয়ার গ্যাস পার্টি তারা কোথায় থাকবেন, কোথায় সশস্ত্র বাহিনী থাকবে, কোথায় ওয়াটার ক্যানন থাকবে, সমস্ত কিছু ব্রিফিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই নবান্ন অভিযানকে ঠেকানোর জন্য পুলিশ বদ্ধপরিকর, যাতে নবান্ন যাওয়ার কোনো বিকল্প পথ খুঁজে না পান আন্দোলনকারীরা। সে কারণে সাঁতরাগাছির প্রায় 5 থেকে 10 কিলোমিটার দূরেও একই রকমভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং পুলিশ পিকেটিং রয়েছে। জুলেখা, একেবারে সুচারুর সঙ্গে থাকবে। আমি আরো একবার তোমার কাছে ফিরবো, ছবিটা দেখতে চাইবো তোমার মাধ্যমে। তবে দর্শকদের এই মুহূর্তে ছবি দেখাচ্ছে অবশ্যই তোমার মাধ্যমে। এবং নবান্ন অভিযান আটকাতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ। সেখানে জল কামান থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখা হয়েছে পুলিশের তরফে। সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ আজকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে যা ঘটনা ঘটবে সব যেন ক্যামেরা বন্দী হয়, তার জন্য এই ব্যবস্থা। ইতিমধ্যেই কিন্তু মহিলা ফোর্সও সেখানে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ এই যারা নবান্ন অভিযানে আসবেন তাদের মধ্যে অনেকে মহিলা থাকবেন। সেক্ষেত্রে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা। কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে রাস্তা ড্রিল করে আরো ব্যারিকেড করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ অবশ্যই আপনাদের মনে থাকবে, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কর্মসূচিকে কেন্দ্র করে যে হুলস্থুল পড়ে গিয়েছিল এবং ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন ধরানোর মতো ঘটনা ঘটেছিল, যাতে নতুন করে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য আজকের পুলিশের এই বজ্র আঁটুনি। আরো একবার ছবিটা আমি সুচারু মিত্রের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চাইছি। সুচারু, আরো একবার যদি ছবিটা একটু স্পষ্ট করা যায়। দেখো, অজিত কুমার যাদব আইপিএস অফিসার ডিআইজি, তিনি এই মুহূর্তে ব্রিফিং করছেন। একেবারে স্পেশাল উইংয়ের অফিসার তিনি। এবং দেখো, বিভিন্ন মুহূর্তে স্পেশাল অফিসাররা আসছেন, তারা বুঝে নিচ্ছেন ব্রিফিংয়ের পর্যায়ে যে কিভাবে ডিউটি করতে হবে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সাঁতরাগাছিতে এবং একেবারে সমস্ত অফিসারকে ব্রিফ করা হচ্ছে এবং বিভিন্ন থানার ওসি আইসিরা তারা এই মুহূর্তে দায়িত্ব বুঝে নিচ্ছেন এই নবান্ন অভিযানকে তারা ঠেকাবেন কি করে, সেই পর্যায়ের ডিউটি এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি, আবার একটু ছবিটা দেখাবার চেষ্টা করব। কমব্যাট ফোর্স, সেই সঙ্গে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং তার সঙ্গে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, তারা এই মুহূর্তে প্রস্তুত। জয়ন্তকে বলবো একটুখানি ক্লোজলি অপারেশনটাকে দেখানোর জন্য। পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে কিভাবে আজকে নবান্ন অভিযানকে প্রতিহত করা হবে। আমরা দেখতে পাচ্ছি সাকরাইল থানার আইসি বিশ্বজিৎ বাবু তিনি নিজে রয়েছেন এবং ব্রিফিং এই মুহূর্তে চলছে, যাতে করে কোনো ধরনের কোনো উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে পুলিশ কিভাবে সেই পরিস্থিতি ঠেকাবে তার ব্রিফিং এই মুহূর্তে চলছে। আবার একটুখানি দেখাবো, জয়ন্তকে বলবো বাঁদিকের অংশে ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে বজ্র আঁটুনি নিরাপত্তার বলা যেতে পারে। পুলিশের এই স্তরকে পেরিয়ে আন্দোলনকারীরা প্রথমেই কিন্তু ধরা পড়বেন লোহার ব্যারিকেডের ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে। সেই লোহার ব্যারিকেডের সামনে আমরা রয়েছি। দেখো, একেবারে লোহার প্যানেলকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে আন্দোলনকারীরা যদি এই লোহার ব্যারিকেডের ওপর ধাক্কা দেয় তাহলে সেই ব্যারিকেড ভাঙবে না, উল্টে আন্দোলনকারীরা এই জালে ধরা পড়ে যাবেন।
পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে, সেই ছবি এখানে দেখতে পাচ্ছ। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে বেলা যত বাড়ছে পুলিশের তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি খানিকটা আগে ব্রিফ করে গিয়েছেন, সমস্ত রকমের প্রস্তুতি হয়ে গেছে। জুলেখা, একেবারে নজর থাকবে সুচারু, আবারও তোমার সঙ্গে বারে বারে কথা বলবো। আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো এবং সাঁতরাগাছির ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। নবান্ন অভিযানের আগে পুলিশের যে বজ্র আটুনি এবং নবান্ন চত্বরে বজ্র আটুনি, সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে রাস্তাতে ড্রিল করে কিন্তু নতুন করে ব্যারিকেড বসানো হচ্ছে, অর্থাৎ এবং নবান্ন অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো রকম কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে যেমনটা জানানো হয়েছে, আজ ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে এই সমস্ত রাস্তায়। লালবাজারের নির্দেশ অনুযায়ী বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেন রিচ রোড, হাইট রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে জওহরলাল নেহেরু রোড, আর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়র রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্রাভন রোড এবং হাওড়া সেতুতেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রিত হবে। নবান্ন অভিযান আটকাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু কলকাতা পুলিশের। জায়গায় জায়গায় ইতিমধ্যেই বসানো হয়েছে স্টিলের ব্যারিকেড, কন্টেনার, জলকামান, সব কিছু কিন্তু মজুত রাখা হয়েছে। বহু জায়গায় ইতিমধ্যে ব্যারিকেড করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগের আরও গুরুত্বপূর্ণ পথ বিদ্যাসাগর সেতুতে যাতে কোনোভাবেই মিছিল না পৌঁছাতে পারে তার জন্য সেতুতে ওঠার সমস্ত রাস্তাতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা স্ক্রিনে রাখছি, হেস্টিংসের ছবি আপনাদের সামনে রাখছি, সেখানেও রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ নবান্ন পর্যন্ত যাতে কোনোভাবেই পৌঁছাতে পারে না। আজকে যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন সেই অভিযানে সামিল হওয়া মানুষজন, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে প্রস্তুতি, কন্টেনার নিয়ে সেখানে প্রস্তুত রাখা হয়েছে। রাস্তা আটকানোর ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু পুলিশের প্রস্তুতি নজরে এসেছে। হেস্টিংসের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একটু আগে আপনারা সাঁতরাগাছির ছবি দেখছিলেন। ত্রিস্তরীয় ব্যারিকেড করে দেওয়া হয়েছে হেস্টিংস চত্বরে পুলিশের তরফ থেকে এবং সেই ছবি দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানেও যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় হেস্টিংস থেকে সরাসরি রয়েছে। ষষ্ঠী, হেস্টিংসের ছবি কি ধরা পড়ছে তোমার ক্যামেরাতে? দেখো, আমরা যেখানে ঠিক দাঁড়িয়ে আছি এখান থেকে নবান্ন রাস্তা কিন্তু একেবারে ঢিলছোড়া দূরত্ব। দেখতে পাচ্ছ খিদিরপুর, বিদ্যাসাগর সেতু এবং নবান্ন। এই যে বড় বড় যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ, এই কন্টেনারগুলো মূলত নবান্ন অভিযানকে আটকাতেই এই কন্টেনারগুলো ব্যবহার করা হয়েছে। ক্রেন দিয়ে এই কন্টেনারগুলোকে নিয়ে আসা হয়েছে এবং এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ, এই কন্টেনারগুলো এভাবেই পরপর সারিবদ্ধভাবে রাখা হবে এবং একটা মানুষ এইখান থেকে কিন্তু গলতে পারবে না। দেখতে পাচ্ছ একেবারে যাতে কোনোভাবে মানুষ গলতে না পারে। এবং এইটা কলকাতা পুলিশ সাম্প্রতিককালে একের পর এক যে নবান্ন অভিযান হচ্ছে, সেই নবান্ন অভিযানকে আটকাতেই কলকাতা পুলিশের তৈরি করা। এবং এইটা পুরো সম্পূর্ণ একটা গেট। আমরা এই পাশ থেকে ছবিটা দেখানোর চেষ্টা করব, আমার চিত্র সাংবাদিককে বলবো। দেখতে পাচ্ছ গেটটা খুলেছে, অর্থাৎ এইখান থেকে গাড়ি যাতায়াত করতে পারবে এবং যখন জরুরি অর্থাৎ এমার্জেন্সি এবং সেই এমার্জেন্সি ভিত্তিতে যাতে করে গাড়িগুলো এখান থেকে পাস করানো যায় সেইভাবেই কিন্তু এখানে ব্যবস্থাপনা করা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন মানুষের জন্য অর্থাৎ তাদেরকে আটকানোর জন্য এই কন্টেনারগুলো ব্যবহার করা হচ্ছে, তার পাশাপাশি এমার্জেন্সি ভিত্তিতে যাতে গাড়ি যাতায়াত করতে পারে তার জন্য কলকাতা পুলিশ একেবারে নতুনত্ব একটা কন্টেনার তৈরি করেছে। এবং দেখতেই পাচ্ছ সেই ছবি, পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা সকাল থেকে কিন্তু তৎপর রয়েছে, কারণ বেলা 12টার সময় এই নবান্ন অভিযান হবে। তার আগে পুলিশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা আরও ছবি দেখাবো। এখানে দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা চলে গেছে সোজা বিদ্যাসাগর সেতু এবং সেই বিদ্যাসাগর সেতু ধরে সরাসরি পৌঁছে যাবে একেবারে রাজ্যের প্রধান প্রশাসনিক যে দপ্তর অর্থাৎ নবান্ন, সেখানে পৌঁছে যাবে। আরও কন্টেনার দেখাবো। পাশেই দেখতে পাচ্ছে যে ফোর্ট উইলিয়ামের যে ওয়াল রয়েছে, সেই ফোর্ট উইলিয়ামের ওয়ালে
ঘেঁষে মূলত এই কন্টেনার বসানো হয়েছে, যাতে করে একজন মানুষ যাতে সেখান থেকে গলতে না পারে সেই রকম ব্যবস্থাপনা করা হয়েছে। এবং তার পাশাপাশি ব্যবস্থাপনা আরও রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ জল কামানের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং ফায়ারের গাড়ি সেখানে কিন্তু রাখা হয়েছে। এবং এইখান থেকেই নবান্নে যাতে পৌঁছে যেতে না পারে তার ঠিক 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে, আমরা আরও ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক বিনয় সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। এবং কি ধরনের ব্যারিকেড মূলত করা হয়েছে এই নবান্ন অভিযানকে রুখতে, তার কারণ একদিকে রেড রোড, বিবাদীবাগ এবং ইডেন গার্ডেন মূলত নবান্ন থেকে সোজা রাস্তাটা সেই দিকে চলে যাচ্ছে এবং সেইখানে রাস্তায় গর্ত করে মোটা মোটা লোহার রড পাইপ সেখানে পুঁতে ফেলা হয়েছে এবং যাতে করে মাছি পর্যন্ত গলতে না পারে এখানে একটা পুলিশের ব্যারিকেড যেমন থাকবে তার পাশাপাশি অস্থায়ী একটা ব্যারিকেড করা হয়েছে। এবং অস্থায়ী শুধু নয়, আর তার খানিকটা আগে পাকাপাকি সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ সেই ব্যারিকেড, এই যে বাঁশের ছোট ছোট করে ব্যারিকেডগুলো করা হয়েছে এগুলোকে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে ঠিক এই জায়গাটা তারা বসাবে। অর্থাৎ লোহার যে গার্ড রেলগুলো রয়েছে সেই গার্ড রেলগুলো এইদিকে যেমন রয়েছে এবং তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ একেবারে রাস্তা ফুঁড়ে এই পাইপগুলো লাগানো হয়েছে, যাতে করে কোনোভাবেই যারা আসবেন তারা কোনোভাবেই নবান্নে পৌঁছে যেতে না পারেন। এবং আরও যে ছবিটা দেখাবো এবং পরপর দেখতে পাচ্ছ একেবারে 5টা এইভাবে রাস্তা গর্ত করে সেখানে পাইপ বসিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আরও ছবিগুলো দেখানোর চেষ্টা করব, কারণ এই মুহূর্তে নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের প্রস্তুতি তুঙ্গে এবং আরও ব্যারিকেড রয়েছে। দেখতেই পাচ্ছ যে এখানে গার্ডরেল যেমন রয়েছে তার পাশাপাশি একেবারে শালকাঠের খুঁটি দিয়ে সেইগুলোকে পুরো একেবারে শক্তভাবে করে দেওয়া আছে। একেবারে রেস কোর্স দেখতে পাচ্ছ পাশে আমার ডান দিকে রেস কোর্স রয়েছে, সেই রেস কোর্স লাগোয়া থেকে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে কলকাতা পুলিশের যে চূড়ান্ত প্রস্তুতি এবং যে ছবিটা বলছিলাম যে এই যে কলকাতা পুলিশের যে কন্টেনারগুলো, সেই কন্টেনার অভিনব কন্টেনার যেখানে মানুষও যেমন যাতায়াত করতে পারবে, গাড়িও যাতায়াত করতে পারবে। যে সময় নবান্ন অভিযান হবে সেই ডোরগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং পরবর্তীতে যেহেতু এই মুহূর্তে একেবারে ষষ্ঠী নজর রাখো, বারবার তোমাদের সঙ্গে কথা হবে, কারণ শহর কলকাতার বিভিন্ন জায়গাতে নবান্ন অভিযানের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কোথায় কি হচ্ছে সব খবর আপনাদেরকে পৌঁছে দেবো, কারণ আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছে। আপাতত ধন্যবাদ ষষ্ঠী।